আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ইদানিং দেখতেছি যে অনেক দলের লোকেরা, বিশেষ করে জামাতে ইসলাম, ছাত্র শিবির, আরও অন্যান্য যে সমস্ত পাবলিক রয়েছে বা দলের নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে জামাতে ইসলাম, তারা এখন দেখি যে বলতেছে যে বিএনপির পালাতে সময় লাগবে না, বিএনপি লন্ডনে ছিল, এটা সেটা, বিএনপি চরিত্র আওয়ামী লীগদের চাইতো খারাপ, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু বলা হচ্ছে। তা বিষয়টা হচ্ছে, আগে এই আপনার হচ্ছে 5-7 বছর আগে বা তারও আগে এরকম আমি যখন আর কি বিএনপিদের চরিত্র বিষয়ে তুলে ধরছিলাম এই তাদের নিকট, তখন বিএনপি এবং আওয়ামী লীগদের চরিত্র তুলে ধরার কারণে আমি এই বিশেষ করে জামাতে ইসলামদের নিকট যে আমি অপদস্থ এবং যত লাঞ্ছিত হয়েছি সেটা আসলে বলার বাহিরে। বিশেষ করে খালেদা জিয়ার বিষয় বা তারেক রহমান বা এক কথা হচ্ছে বিএনপিদের আমলের যে বিষয়, কিছু কিছু বিষয়, এই বিষয়গুলো তাদের শাসনামলে যে সমস্ত কিছু দুর্নীতি হয়েছিল, সেই সমস্ত দুর্নীতিগুলো আমি যখনই কোনো জামাতে ইসলাম ভাইদেরকে বলছিলাম বা ছাত্র শিবির ভাইদেরকে, তখন তারা আমাকে এমন মানে এক কথায় এমন আমাকে কোণঠাসা বা এমনভাবে তারা ব্যবহার করেছে যেটা আমি খুবই কষ্ট পেতাম। এবং সর্বশেষ আমি বলছিলাম যে আজ আমি বলতেছি, কিন্তু এমন একটা সময় হয়তো আসবে বিএনপি যে কী জিনিস সেইটা আপনারা মানুষের এক হচ্ছে সাধারণ জনগণের নিকট এই বিএনপি কী জিনিস এটা বলতে বলতে আপনাদের মুখে ফেনা উঠবে, এবং ফেনা উঠতে উঠতে মুখে আপনাদের ঘা পর্যন্ত ধরবে। এই কথাটা আমি বলছিলাম দুঃখ করে। তো সেটা এখন ইদানিং দেখা যাচ্ছে যে জামাত ইসলামদের নিকট এখন তারা বলতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথেও খারাপ, বিএনপি স্যারের মতো আচরণ শুরু করছে, ইত্যাদি ইত্যাদি। কেন বাপু এখন খারাপ হলো কেন? আপনারা আগে জানেননি? আপনারা কি বোঝেন না কিছু? আপনারা রাজনীতি করেন কিসের জন্য তাহলে? আপনারা এই রাজনীতি করেন মূলত আসলে কথা হচ্ছে যে চোরে চোরের সাথে মিল থাকে, বিষয়টা এরকমই। আপনারাই তো বিএনপিকে, আপনারাই ছাত্রদলকে আপনাদেরই ছায়া দিয়ে তাদেরকে আপনারাই টিকেছেন। আজ বিএনপির যদি কোনো নেতা কর্মী বা কেউ যদি অসুস্থ হয়, আপনারাই তো নেতা, সবার আগে দৌড়ে গিয়ে স্যাপ ফল, আপেল, কমলা ইত্যাদি নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে যায়। এবং মাঝে মধ্যে তো আপনারাই তো তাদেরকে সরাসরিভাবে আপনারা সমর্থন দিচ্ছেন। এই যে নির্বাচনের যে আগে যখন তারেক রহমান আমাদের দেশে আসলো, তখন আপনারাই কিভাবে তাকে অভিনন্দন জানালেন। আর আপনারা এই বিএনপিকে একেবারেই বললেন যে এই জুলাইয়ের অভ্যুত্থানের তারেক রহমান হচ্ছে মাস্টার মাইন্ড, তিনি হচ্ছেন একজন সব কিছুর মূল। আবার বললেন যে আপোষ নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মাও, এটা সেটা অমুক তমুক। তা এই যে প্রশংসা করলেন, আজ ফির কোথায় আপনাদের কোন স্বার্থে আঘাত হানলো যা বিএনপির নামে ফিরে এত কিছু বদনাম করতেছেন? তা আসলে বদমাইশ আসলে আপনারা সবাই। আমাদের দেশে কোনো ভালো রাজনীতি বা সভ্য রাজনীতি নাই, এটাই হলো বাস্তবতা। এটা আমরা দেখেই আসতেছি। ভিপি নূর পর্যন্ত, বিকাশ নূর এর কথা বলতেছেন, ও যখন ছাত্র অবস্থায় ছিল, যখন অরাজনৈতিক হিসেবে ছিল, তখন ন্যায় কথা বলছিল এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল সব সময়। কিন্তু যখনই রাজনীতিতে ঢুকলো, তখনই সে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা শুরু করলো, এবং গোলামি চামচামি, তেল মারা, এগুলোই তার পুঁজি হয়ে দাঁড়ালো। তেল মারতে মারতে একটা অবস্থান তৈরি করে নিল।
আর আমাদের দেশের রাজনীতিগুলো এরকম, মানে অপরাধী হোক আর মানে নিরপরাধী বা এক কথা হচ্ছে সত্যের বা ন্যায় ইনসাফের তো রাজনীতি নাই, তাদের পক্ষে আর কে দাঁড়াবে? কারণ ন্যায়ের এক কথা ন্যায় ইনসাফের রাজনীতি করতে গেলে তো কেউ টিকবে না। যেমন হাদি একটু, উসমান হাদি একটু সামান্য একটু হতে ধরছিল বা তেনার ভিতর একটু ন্যায়পরায়ণ ছিল, সেই লোড তো জাতি নিতে পারেনি, সেই লোড তো কোনো রাজনৈতিক দলেরা নিতে পারেনি। নিতে পারবে কেমন করে? কারণ এগুলো তো সব চামচার দল, এগুলো সব হচ্ছে জাহিলিয়াতের দল। এগুলো তো কোনো ইয়া না, সেটা হোক ইসলামী মানে কি বলে নিজেদেরকে ইসলামী দল মনে করা দল হোক, আর সেটা হোক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে কোনো দলই হোক। আমাদের দেশের যত দল দেখতেছেন এগুলো সব হচ্ছে চামার দল, এগুলো সব হচ্ছে অসভ্য দল। এগুলো এগুলো সবারই তো পিছনে দুর্নীতির আছে। সেটা আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল তাদের কি দুর্নীতি নাই? শত শত দুর্নীতি রয়েছে। বিএনপি যারা একসময় ক্ষমতা ছিল তাদের কি দুর্নীতি নাই? তারা আরও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে জামাতে ইসলামরা এরা তো সাধারণ জনগণদেরকে বলতেছে যে আমরা দিন কায়েম চাই, হুকুমত চাই, আল্লাহর বিধান কায়েম চাই। অথচ আবার ফির যে জায়গায় দিন কায়েমের কথা বলার দরকার সেই জায়গায় ফির বলতেছে যে আমরা ইসলামী শরিয়া ল চাই না। তাহলে এটা কি ফাজলামি ছাড়া আর কোনো কিছু? আবার ফির জাতীয় সংসদে বারবার বলতেছে যে আমরা 24-এর কি চাই, সনদ বাস্তবায়ন চাই। একটা কথা হচ্ছে 24-এর সনদ বলেন আর আর বিএনপির যে আছে 72-এর সংবিধান, যেটাই চান দুইটাই তো হচ্ছে ইবলিশের মনে করেন কি বলে ওটা, এক কথা হচ্ছে মানুষের তৈরি করা আইন বা মানুষের বিধান, এটা তো ইসলামের বিধান না। তা যেটাই চান না কেন দুইটাই মানুষের জন্য কল্যাণ আনতে পারে না, দুইটাই হচ্ছে তাগুদি কুফুরি আইন। তা ইসলামের নাম দিয়ে ইসলামের দোহাই যারা যারা বলে যে আমরা ইসলামিক দল, তারা ফির কিভাবে এই মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য চায়? কেন আপনারা ডাইরেক্ট বলতে পারেন না যে আমাদের সংবিধানের আইন হোক পবিত্র কোরআন? ওগুলো 24 কেন, ওগুলো 36 কেন, ওগুলো 72, 71, আমরা কোনো কিছু বুঝি না। আমাদের সংবিধানের বা আমাদের জাতীয় সংসদের আইন চালু হোক কোরআনের আইন, এটা তো আপনারা সাহস করে বলতে পারেন, কেন বলতে পারেন না? তার মানে হচ্ছে আপনাদের সব ধোঁকাবাজি, ফাজলেমি, ফাত্রাবাজি। তা আসলে আমাদের দেশে ভালো বা ন্যায় ইনসাফের রাজনীতি একেবারেই নাই বললেই চলে। এগুলো প্রত্যেকটার, এটাও ঠিক প্রত্যেকটা রাজনীতিদের ভিতরেই কিছু সৎ মানুষ আছে, তো এরকম তো থাকবেই, ভালো মন্দ আছে, কিন্তু ওই অতটুকু পরিমাণ, খুব কম পরিমাণ। সেটা আওয়ামী লীগের ভিতরেও কিছু কিছু ভালো ব্যক্তি আছে, জামাতের ভিতরেও ভালো ভালো ব্যক্তি আছে, বিএনপির ভিতরেও আছে, সব দলের ভিতরেই ভালো ভালো ব্যক্তি আছে। কিন্তু ওই ভালো ব্যক্তি দিয়ে তো কাজ নাই। জাতীয় স্বার্থে যদি ভালোদের যদি কাজ মানে কাজে না আসে, তা ওই ভালো দিয়েও কাজ নাই। তো যাই হোক, কাউকে ছোট করা বা খাটো করা উদ্দেশ্য না। আমি সাধারণ একটা নাগরিক হিসেবে আমার ক্ষোভটা আমি প্রকাশ করলাম, তাছাড়া আর কোনো কিছু না। আমি এরকম অসভ্য বা এরকম ব্যানসাপ বা আমাদের দেশে নোংরা রাজনীতির আমি ধার ধারি না। আমি কোনো রাজনীতির কোনো ওকালতিও করতে আসি নাই, বা আমি কোনো রাজনীতি এককভাবে কাউকে পচানোর জন্য আসি নাই। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের রাজনীতি নিয়ে আমরা সাধারণ পাবলিকরা খুবই একটা কি বলে ওটা, ক্ষিপ্ত বা ক্ষুব্ধ আর কি। কিন্তু আমরা তো সাধারণ, আমরা তো আর কোনো কিছু করতেও পারবো না, কোনো পরিবর্তন তেমন মানে হ্যাঁ, আমরা সাধারণরা পরিবর্তন করলেও সেই ক্রেডিট আমরা তো পাই না, বা আমাদের সেটা উদ্দেশ্যও থাকে না। সাধারণ আমরা যারা, আমরাই জীবন দেই সবার আগে, আমরাই সব কিছুর করি, এবং সমস্ত দলেরা এই সাধারণ পাবলিক নিয়েই তাদের কাঁধে কাঁধে পাড়া দিয়েই, মানে তাদের কাঁধে পা দিয়েই তারা উপরে যাচ্ছে। অথচ পরে পাবলিকের আর কেউ খোঁজে না সব কিছুর
এক কথা হচ্ছে অত্যাচার বা জুলুম বা এই রাষ্ট্রের যত কিছু অর্থনৈতিক ভালো মন্দ বা মূল্যস্ফীতি যা কিছু দুর্যোগ আসুক না কেন সমস্ত কিছু পাবলিকের উপর দিয়েই পার হচ্ছে। যারা প্রকৃতপক্ষে উপর লেভেলের নেতা খেতা বা বিভিন্ন কিছু, তাদের আসলে কোনো কিছু হচ্ছে না। আজ মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে বা সব কিছু যায় হাতে লাগালে যাচ্ছে, এগুলোর খেসারত শুধুমাত্র আমাদের মতন পাবলিকরাই বহন করতেছে। কিন্তু উপর লেভেলে তাদের তো কোনো কিছুই হচ্ছে না, বা আমাদের দেশের সিস্টেমটা এরকমই, তাদের কোনো কিছু হবেও না, এই আর কি বিষয়টা। তো ঠিক আছে, আজ এরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।